গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের এনটিপিসির সামনে তোমাদের যে পরীক্ষা রয়েছে তার সেকেন্ড ক্লাস, যেটা তোমাদের গতকাল থেকে শুরু হয়েছে। প্রত্যেক দিন সকাল 8:45, প্রত্যেক দিন মানে প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 8:45-এ এখন থেকে তোমাদের এনটিপিসি ম্যাথ ক্লাস চলবে। এবং এনটিপিসির সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে যারা এই সামনেই এলপি আরপিএফ এই পরীক্ষাগুলো টেকনিশিয়ান যারা দেবে তাদের কিন্তু এই ম্যাথগুলো কিন্তু কাজে লাগবে। এগুলো পুরোটাই রেলের জন্য এনটিপিসি কে টার্গেট করে করা হচ্ছে, কিন্তু তার আগে যে সমস্ত পরীক্ষা রয়েছে সেখানেও কিন্তু এগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, টোটালি অর্থাৎ যারা রেলের পরীক্ষা দেবে গ্রুপ ডি পর্যন্ত সব পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো কাজে লাগবে। তোমাদের ক্লাস শিডিউলটা একটু দেখে নাও। প্রত্যেক দিন সকাল 6টায় অর্থাৎ সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। এনটিপিসি স্পেশাল ম্যাথ ক্লাস পাবে প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 8:45-এ। সকাল 9:30টায় প্রত্যেক সোম বুধ শুক্র ইংরাজি ক্লাস পাবে কে এ স্টাডি চ্যানেলে। ঠিক আছে, আর জিকে জিএস স্পেশাল ক্লাস পাচ্ছ তোমরা সকাল 10:30টায় নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে, এবং পুরোটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদের ডিসকাস করা হবে। সন্ধ্যে 6টায় কে স্টাডি চ্যানেলে তোমরা ডাব্লিউবিপি জিকে পুলিশের জন্য যে জিকেটা প্রয়োজন সেটা কে স্টাডি চ্যানেলে প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় পাবে। এটা সকাল 6টা না, সন্ধ্যে 6টায় পাবে। ঠিক আছে, সন্ধ্যে 6টায় পাবে। আর সন্ধ্যে 7টায় রেলওয়ে স্পেশাল ক্লাস, রেলওয়ে এনটিপিসি কে টার্গেট করে, মানে এনটিপিসি রাখা হয়েছে কিন্তু যারা রেলের পরীক্ষা দেবে সবার জন্যই কিন্তু এই জিকে ক্লাস এবং এই ম্যাথ ক্লাস সব রেলের সমস্ত পরীক্ষার্থীদের জন্যই কাজে লাগবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন একটা সিম্পলিফিকেশন। কি আছে না, 2/3 ইন্টু 4/6 প্লাস 5/3 into 7/2 minus 11/4 into 4/3। এটা সিম্পলিফাই করলে এর ভ্যালুটা কত আসবে বলো। বলো কি হবে। দেখো, এরকম দেখলে তুমি আগে দেখবে প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে কাদের আগে কাটাকুটি করা যাচ্ছে, ক্যান্সেল করা যাচ্ছে। তুমি কি দেখছো, 2 দিয়ে 3 দুগুণে 6 অর্থাৎ 4/9। ঠিক আছে, এবার দেখো এখানে কি পাচ্ছ, এখানে কাটাকুটি যাচ্ছে না, তাহলে 5 7 35, 3 দুগুণে 6 মাইনাস 4 4 কাটা যাচ্ছে, 11/3 হয়ে গেল। ক্লিয়ার। এবার দেখো এলসিএম 9 6 আর 3 কত হয়, 9 6 3 এর লসাগু 18, 4 দুগুণে 8 প্লাস 105 মাইনাস 66, যোগ করলে 113 মাইনাস 66/18, বিয়োগ করো 7 13 3 হাতে 1 4 1 7 4, 47/18। দেখো অপশন সি তে দেওয়া রয়েছে, যারা অপশন সি বলছো একদম ঠিক আছে, অপশন সি 47/18 হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট আবার একটা সিম্পলিফিকেশন। কি বলেছে, 4.5 মাইনাস থার্ড ব্র্যাকেট 4.5 প্লাস ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 4.5 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 9 মাইনাস 4.5 প্লাস এক্স, রৈখিক বন্ধনী রয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান কত হবে বলো কি হবে। দেখো সেক্ষেত্রে আমরা কি জানি, প্রথম কাজ যেটা যে রৈখিক বন্ধনীর কাজ আমাকে আগে করতে হবে। দেখো কিন্তু এখানে এক্স দেওয়া রয়েছে, তাহলে কি করব, এই মাইনাসটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এই যে ব্র্যাকেটের এই গোটা টার্মটা এখন কি হবে, 9 মাইনাস 4.5 মাইনাস এক্স, তার মানে কত হচ্ছে 4.5 মাইনাস।
একটা পোর্শন পেলে। এবার সেকেন্ড ব্র্যাকেটটা ধরো, কি পাচ্ছ 4.5 মাইনাস 4.5 মাইনাসে মাইনাসে প্লাস এক্স, ঠিক আছে হলো। এবার দেখো 4.5 4.5 কেটে গেল, শুধু এক্স রইল। এবার এখানে চলে এসো, দেখো পুরোটা থেকে 4.5 মাইনাস 4.5 মাইনাস এক্স ইকুয়ালস টু 0, ক্যান্সেল হয়ে গেলে এক্স এর মান কত পেয়ে যাবে 0। অপশন ডি যারা করছো তাদের একদম ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেল? দেখো ডান। কি বলছে 12টা পর্যবেক্ষণের গড় 15, একটা নতুন পর্যবেক্ষণ যোগ করা হলে তাদের নতুন গড় হয়ে যায় 16। তাহলে 12টা পর্যবেক্ষণের গড় ছিল 15, তারপর বেড়ে গিয়ে 16 হয়েছে একটা নতুন অবজারভেশন অ্যাড করার জন্য। যেটা লাস্ট পর্যবেক্ষণ অবজারভেশন যেটা অ্যাড করা হয়েছে তার মান কত, অর্থাৎ 13তম পর্যবেক্ষণের মান কত, কি হবে? বলো। দেখো কি বলছে 12টা পর্যবেক্ষণের মান কত 15, অ্যাভারেজ বসিয়ে দিলে বেড়ে গিয়ে সেটা একটা অ্যাড করার ফলে হয়েছে কত 16, তাহলে অ্যাভারেজ বেড়েছে কত 1। কটা অবজারভেশনের জন্য 1 বেড়েছে? 12টা ছিল, একটা বেড়েছে, অর্থাৎ 13টা অবজারভেশনের জন্য এটা হয়েছে। তাহলে 15 প্লাস 13 তুমি আনসার পেয়ে গেলে কত 28। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। অপশন ডি 28 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার, ডান। নেক্সট 18টা সংখ্যার গড় 37.5, যদি 6টা সংখ্যার গড় এক্স, এরকম 6টা সংখ্যা যদি যোগ করা হয় তবে সকল সংখ্যার গড় বৃদ্ধি পায় কত 1, গড় অ্যাভারেজ 1 বৃদ্ধি। তাহলে এক্স এর মান কত বলো, কি হবে? 18টার হচ্ছে 37.5, 6টা এমন সংখ্যা যোগ করা হয়েছে যাদের গড় এক্স, তাতে নতুন সব সংখ্যা মিলিয়ে গড়টা 1 বেড়েছে, তাহলে এক্স এর মান কত, কি করতে হবে বলো? দেখো 18টা সংখ্যার গড় 37.5, তাহলে মোট কত 37.5 প্লাস 18, এর সঙ্গে আরো 6টা সংখ্যা যোগ করা হলো যাদের গড় এক্স, অর্থাৎ তাদের সমষ্টি কত 6x হলো। এতে নতুন যে সংখ্যাটা হলো তাদের গড় 1 বৃদ্ধি পেল, 37.5 ছিল 38.5 হলো, এবং সংখ্যা কতগুলো হলো 18টা ছিল 6 বেড়ে গিয়ে 24টা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা গুণ করি। 5 18 90, 9 126 আর 9 135 54 675 প্লাস 6x ইকুয়াল 5 24 120 12 8 24 192 আর 12 204 20 72 আর 20 92 924। তাহলে 6x ইকুয়াল টু 924 মাইনাস 675, 9 14 4 হাতে 1 7 আর 1 8 4 12 2 হাতে 1 7 249। 6x ইকুয়াল টু 249। তাহলে x এর মান কত? 4 6 24 6 1 6 41.5। x এর মান কত হয়ে গেল? অপশন বি যাদের হয়েছে 41.5 একদম কারেক্ট আনসার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা দেখো 2000টা এমসিকিউ তোমরা জিকে মানে 80টা মক টেস্টে 2000টা এমসিকিউ পাবে জিকে ব্যাংক যেটা, ঠিক আছে, কেবলমাত্র 50 টাকায় পেয়ে যাচ্ছ তোমরা।
কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ জানুয়ারি থেকে জুলাইয়ের টেস্ট সিরিজ পেয়ে যাচ্ছ এবং স্ট্র্যাটেজিকের 50টা সেট পাচ্ছ যেখানে টোটাল 1250টা কোয়েশ্চেন তোমরা পাবে। ঠিক আছে, এছাড়াও আমাদের যে ব্যাচ গুলো চলছে সেটা হচ্ছে কি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, যেটা রেলের মানে তোমার এনটিপিসি আর গ্রুপ ডিসিবিটি 1 এর জন্য, সেটা হচ্ছে বুলেট ব্যাচ। ঠিক আছে, এই ব্যাচ তোমরা সম্পূর্ণ বাংলায় পাচ্ছ। এছাড়া যারা এসএসসি জিডি এমটিএস এই সমস্ত সিএইচএসএল পরীক্ষা দেবে তাদের জন্য এসএসসি প্রাপ্তি ব্যাচ রয়েছে। এছাড়া ইন্ডিভিজুয়ালি ইংলিশের জন্য এপিফ্যানি ব্যাচ, সায়েন্সের জন্য পরমাণু ব্যাচ, ম্যাথসের জন্য আর্যভট্ট ব্যাচ এবং জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ, এগুলো তোমরা ইন্ডিভিজুয়ালি নিতে পারো যদি কারোর ইন্ডিভিজুয়াল কোনো জায়গায় প্রবলেম থাকে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলছে, 5x + 2y = 10x + 3y এর রেশিওটা হচ্ছে 5:9, তাহলে 2x² + 3y² = 4x² + 9y² এর মান কত? বলো কি হবে, বলো। 5x + 2y = 10x + 3y এর রেশিও হচ্ছে 5:9। দেখো তাহলে কি হবে, বলো। 5 × 10 = 50 x, 3 × 5 = 15y, 5 × 9 = 45x, তাহলে 5x = 3y। x = y হচ্ছে 3/5, অর্থাৎ x এর ভ্যালু যদি ধরি 3, y এর ভ্যালু যদি 5 ধরি, তাহলে আনসার কি আছে 2x²। তাহলে 2 × x², 3² 9 প্লাস 3y², 5² 25 ডিভাইডেড বাই 4 × 9 প্লাস 9 × 25। আনসার কি পাচ্ছ 18 + 75 বাই 36 + 225। 18 × 75 = 93, 36 + 225 261। 18 কে নয় 3 দিয়ে কাটবে, 3 × 8 = 24, 3 × 7 = 21, 31। রেশিও হয়ে যাচ্ছে 31:87। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। দেখে না, ক্লিয়ার, ডান, বোঝা গেল। চলো নেক্সট, দুটো সংখ্যার অনুপাত 3:4, দুটি সংখ্যা থেকেই 3 বিয়োগ করা হলে সংখ্যাটার অনুপাত হয় 2:3, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? বলো, সংখ্যা দুটির সমষ্টি কত? দুটো সংখ্যার অনুপাত 3:4, দুটো সংখ্যা থেকেই 3 বিয়োগ করা হয়েছে, তাতে তাদের অনুপাত হচ্ছে 2:3, তাহলে সংখ্যা দুটোর সমষ্টি দেখো। এর গ্যাপ 1, এরও গ্যাপ 1, ভালো কথা, 1 করে গ্যাপ পেয়ে গেল। এবার 4 থেকে 3 কমেছে, মানে 1 ইউনিট কমেছে। এই যে 1 ইউনিট কমলো, 1 ইউনিট কমার অর্থ কি 3 বিয়োগ করার জন্য তোমার 1 ইউনিট কমেছে, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 3। বলে যে সংখ্যা দুটির সমষ্টি, 4 আর 3 7 ইউনিট, 7 ইউনিট মানে 3 × 7 = 21। অপশন সি, সংখ্যা দুটোর সমষ্টি হচ্ছে কত 21, কি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল। পরের প্রশ্ন, 5টা কলা 4টে আপেল এর দাম বলছে যেটা হবে 3টে কলা 7টা আপেলের দামের সঙ্গে সমান, তাহলে একটা কলা একটা আপেলের দামের অনুপাত কত? তাহলে কি বলছে ভালো করে বোঝো।
5টা কলা 4টে আপেলের দাম, 3টে কলা 7টা আপেলের দামের সমান, একটা কলা এবং একটা আপেলের দামের অনুপাত কত? তাহলে আমাকে রেশিওতে আনতে হবে। কি বলছে না 5টা কলা আর 4টে আপেল, এদের দাম যা হবে 3টে কলা 7টা আপেলের দাম তাই। তাহলে কলা একদিকে নিয়ে এসো, তাহলে B/A banana by apple, C/2, তাহলে তাদের রেশিও কত? 3:2। অপশন এ হচ্ছে কারেক্ট। 3:2 অপশন এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? পরের প্রশ্ন, বিবাহের সময় একটি লোকের বয়স তার স্ত্রীর থেকে 6 বছর বেশি ছিল, তবে বিয়ের 12 বছর পর তার বয়স তার বউয়ের বয়সের 1.2 গুণ রয়ে গেল। বিয়ের সময় তাদের দুজনের বয়স কত ছিল? ভালো করে বোঝো, একটা লোকের বয়স তার স্ত্রীর থেকে 6 বছর বেশি, তাহলে স্ত্রীর বয়স তুমি এক্স ধরো, আর লোকটা বা হাজব্যান্ডের বয়স x+6। বিয়ের 12 বছর পর লোকটার বয়স কত হয়েছে? x+6+12 মানে x+18। তার ওয়াইফের বয়স কত হয়েছে? x+12। এখানে কি বলছে? তার বউয়ের বয়সের 1.2 গুণ, 1.2। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, x+18 = 1.2x। এক্সটাকে ভাই একদিকে নিয়ে এসো, 0.2x = 3.6, 18। তাহলে ওয়াইফের বয়স ছিল 18 এবং তার হাজব্যান্ডের বয়স হচ্ছে কত? 18 + 6 24, অর্থাৎ 24 আর 18। অপশন সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? ডান। 80-র 30% বাই এক্স ইকুয়াল টু যদি 24 হয় তাহলে এক্স এর মান কত? 80-র 30% ডিভাইডেড বাই এক্স, এটার ভ্যালু যদি 24 হয় তাহলে এক্স এর মান কত? দেখো পার্সেন্টেজ হিসাবে যখন যাচ্ছ, তার মানে কি বাই 100, 0 0 ক্যান্সেল, 3 আসতে 24 বাই এক্স ইকুয়াল টু 24। মুখে মুখে অঙ্ক হবে, অপশন বি 1 হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত? একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত? কি হবে? বলছে ভাই 10% বৃদ্ধি করেছ, 10% মানে কত? যদি এখানে দেখাই 1/10, অর্থাৎ যে বাহুর দৈর্ঘ্য আগে 10 ছিল এখন সেটা হয়েছে 11, 1 বেড়েছে। তাহলে বর্গক্ষেত্র 100, 121 কত বৃদ্ধি পেয়েছে? অপশন বি 21% হচ্ছে তোমার কারেক্ট। কত বৃদ্ধি পেল? 21% বৃদ্ধি পেল। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, একটি টেবিল 10% লাভে বিক্রি করা হয়, যদি ক্রয় মূল্য 5% কম হতো এবং আরো 7 টাকা বেশিতে বিক্রি করা হতো তাহলে লাভ হতো 20%। টেবিলের ক্রয় মূল্য কত? কি বলছে? একটা টেবিল 10% লাভে বিক্রি করা হয়, যদি ক্রয় মূল্য 5% কম হতো এবং আরো 7 টাকা বেশিতে বিক্রি করা হতো
তাহলে লাভ হতো 20%। টেবিলের ক্রয় মূল্য কত বুঝো। টেবিলের ক্রয় মূল্য ছিল 100 টাকা, 10% লাভে বিক্রি করেছে 110 টাকা। ক্রয় মূল্য 5% কম, 95 টাকা। তাতে 20% লাভ হয়েছে, অর্থাৎ 95 এর 20%। 95 এর 20% মানে হচ্ছে 19 টাকা। তাহলে 19 আর 95 114 টাকা। ক্লিয়ার? তাহলে 4 ইউনিট এক্সট্রা, 4 ইউনিট এক্সট্রা। এই যে 4 ইউনিট এক্সট্রা হলো, তার জন্য কত টাকা বেশিতে বিক্রি করতে হয়েছে? 7 টাকা বেশিতে। অর্থাৎ আমরা বলতে পারি যে 4 ইউনিট মানেই 7 টাকা। আমাকে বলেছে ভাই ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমার 100 ইউনিট। তাহলে ইন্টু 25, অপশন এ 175 টাকা হচ্ছে তার ক্রয়। ক্লিয়ার? বোঝা গেল কত টাকা ক্রয় মূল্য? 175 টাকা হচ্ছে তার ক্রয়। ডান। নেক্সট, যদি x - 1 এবং x + 1 দ্বারা px কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 2x মাইনাস কিউ, এটা একটা বাইনোমিয়াল মানে একটা পলিনোমিয়াল দেওয়া রয়েছে, যেটা সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে, এখানে পি আর কিউর মান। দেখো এই ধরনের অঙ্ক তোমরা হয়তো অনেকেই নতুন দেখছো, বা অনেকে যদি ক্লাস 9টা ঠিকঠাক করে করো, তাহলে ক্লাস 9-এ এই ধরনের একটা চ্যাপ্টার ছিল বহুপদী সংখ্যামালা বলে। এখানে যদি সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, তাহলে যেগুলো ভাজক দ্যাটস ইকুয়াল টু 0, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 1 আর আরেকটা হচ্ছে মাইনাস। এবার তোমাকে একটা সংখ্যামালা দিয়েছে এফ এক্স, কি দিয়েছে সেটা? পি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস কিউ। তুমি এক্স এর দুটো ভ্যালু পেয়েছো, একটা 1 একটা মাইনাস। তাহলে f1 মানে কত? p প্লাস 1 মাইনাস 2 মাইনাস কিউ। তাহলে p মাইনাস কিউ মাইনাস 1, এটা মানে যেহেতু সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে, তার মানে এটা ইকুয়ালস টু 0। অর্থাৎ p মাইনাস কিউ ইকুয়াল টু 1, দ্যাট ইজ ইকুয়েশন 1। আবার একই রকম ভাবে f অফ -2 তুমি বের করো, -1 বের করো, তাহলে কত হচ্ছে? মাইনাস পি প্লাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 2 মাইনাস কিউ, এটা মানেও 0। তাহলে মাইনাস পি মাইনাস কিউ ইকুয়াল টু -3, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 3। তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল টু 1 আর পি প্লাস কিউ ইকুয়াল টু 3, এই দুটোকে যদি তুমি ক্যান্সেল করো, কিউ এখানে কিউ ক্যান্সেল হয়ে গেল, 2p ইকুয়াল টু 4, পি ইকুয়াল টু 2, এই ভ্যালুটা যদি ওখানে বসাও, কিউ ইকুয়াল টু 1, পি ইকুয়াল টু 2, কিউ ইকুয়াল টু 1, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেল? দেখে নাও বিষয়টা। এই ধরনের অঙ্ক বীজগণিতের ওপর থেকে কিন্তু আসতে পারে, এসএসসি বলো বা রেল বলো, ঠিক আছে, দু জায়গাতেই কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে পারে। নেক্সট, যদি y ইকুয়াল টু 3x প্লাস 12 হয় এবং y ইকুয়াল টু 5 হয়, তাহলে x এর মান কত? এটা একদম ইজি দিয়েছে, যে y ইকুয়াল টু 3x প্লাস 12 আর y ইকুয়াল টু 5, তাহলে তোমাকে দুটো কন্ডিশন দিয়েছে, তার মানে y এর ভ্যালুটা তোমাকে বলে দিয়েছে। তার মানে তুমি বলতে পারো যে 3x ইকুয়াল টু 5 মাইনাস 12, তাহলে 3x ইকুয়াল টু -7, x ইকুয়াল টু -7/3, অপশন ডি হচ্ছে কারেক্ট। -7/3 অপশন ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল?
নেক্সট, যদি একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণের মান 144 ডিগ্রি, তাহলে ওই বহুভুজের বাহু সংখ্যা কত? প্রত্যেকটা অন্তঃকোণের মান দিয়েছে 144 ডিগ্রি, তোমাকে বাহু সংখ্যা বের করতে বলেছে, মানে বহিক কোণ বের করতে হবে। দেখো বহিক কোণ মানে কত? 180 ডিগ্রি মাইনাস 144 36 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা হচ্ছে ভাই 360 ডিগ্রি বাই 36 ডিগ্রি। 10টা হচ্ছে বাহু, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। কটা বাহু? 10টা বাহু, অপশন এ। নেক্সট, এটা ত্রিকোণমিতি। cos স্কয়ার 90 প্লাস কোসেক স্কয়ার 90 মাইনাস কট স্কয়ার 45, এর ভ্যালু কত? এর জন্য তোমাকে কিন্তু ত্রিকোণমিতির চার্ট কিন্তু মনে রাখতে হবে। cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু হচ্ছে ভাই 0। কোসেক 90 এর ভ্যালু কত? 1, তার মানে 1 স্কয়ার 1। আর cot 45 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে cot স্কয়ার 45 মানে 1। 1 1 ক্যান্সেল হয়ে গেল, এর ভ্যালু হয়ে গেল কত? 0। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এটার ভ্যালু কত হলো? 0। ত্রিকোণমিতিতে এই প্রশ্নগুলো কিন্তু আসে। ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, এই বীজগণিত, এই অ্যাডভান্স ম্যাথগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতেই, প্রত্যেক শিফটেই থাকবে। সুতরাং এই জায়গাগুলো আস্তে আস্তে আমরা লো থেকে আস্তে আস্তে হাই স্ট্যান্ডার্ডে প্রত্যেকদিন ক্লাসটা কন্টিনিউ করো, পরপর তোমরা কিন্তু এই ধরনের প্রশ্ন পাবে। ঠিক আছে, তো চলো আজকে এটুকুই। যারা নতুন তাদের বলি যে সকাল 8:45-এ তোমাদের ম্যাথ ক্লাসটা হয়, সেটা হচ্ছে মানডে থেকে ফ্রাইডে, সোম থেকে শুক্র তোমরা সকাল 8:45-এ কিন্তু ক্লাস করতে পারো। চলো আজকে এটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।